स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক সর্বধর্ম স্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। শারদা দেবী প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्ता यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया। सर्वविद्या स्वरूपान्ता शारदा সুপ্রভাত ম্যাডাম, শুনতে পাওয়া যাচ্ছে? ম্যাডাম আমাদের কথা শুনতে পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ স্যার, শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নমস্কার। আমার মনে হয় আজকে আমরা ছাড়া আর কেউ নেই, কারণ এখন সবারই মর্নিং স্কুল চলছে, তাই মনে হয় আপনি ক্লাস চালু করতে পারবেন। আমরা ঘরটা সেট করে ফেলেছি। ঠিক আছে। একটা কথা বলেন, আজকে কে হাত চালাতে পারে? দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণের যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজি প্রণাম মন্ত্র বলো। নমঃ শ্রেয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे श्रीमान सन्यासीराज सच्चिदानंद स्वरूप त्रितापहारी सर्वज्ञ स्वामी विवेकानंदকে নমস্কার। আরে কি হচ্ছে গো, তো সব মানে জ্ঞান অর্জন করে যাই করছি। বিদ্যা সম্পর্কে কিছু সমাধান দেখছি। প্রতিদিন আমরা क्षणशः क्षणश्चैव विद्यामर्थं च साङ्गे क्षणत्यागे कुतो विद्या क्षणत्यागे कुतो धनम्। অর্থ লিখেছিল প্রত্যেক ক্ষণেই আমাদের বিদ্যা গ্রহণ করতে হবে, কণা কণা আমাদের অর্থ সংগ্রহ করতে হবে। এক একটি ক্ষণে যদি আমরা বিদ্যা গ্রহণ থেকে বিরত থাকি, তাহলে আমাদের বিদ্যা প্রাপ্তি কিভাবে সম্ভব? একইভাবে যদি আমরা অর্থের এক একটি কণা ত্যাগ করি, তাহলে অর্থ সঞ্চয় সম্ভব নয়। আজকেও আমরা কি করবো? বিদ্যা সম্পর্কে আরেকটা সংভাষণ করবো। এটা কি বলছে দেখো, বিদ্যা দদাতি বিনয়ম বিদ্যা দদাতি বিনয়ম याति पात्रताम् पात्रत्वद्धनमाप्नोति धनधर्मस्ततः सुखम्। विद्या विनयं ददाति। विद्या विनय विनम्रता प्रदान करे। বিনয়া পাত্রতা জ্ঞাতি, বিনম্রতা থেকে যোগ্যতা অর্জিত হয়। পাত্রত্বাৎ ধনম আপনতি, যোগ্যতা অর্জিত হলে
অর্থ প্রাপ্তি হয়। ধনা ধর্মঃ, আর অর্থ থেকে ধর্ম, ততঃ সুখম ভবতি, এবং ধর্ম থেকে সুখের প্রাপ্তি হয়। হুম, দেখো মানব জীবনে বিদ্যার মাহাত্ম্য অপরিসীম। হুম, বিদ্যা কেবলমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনের উপায় না। বিদ্যা হচ্ছে আমাদের মানুষের চরিত্র গঠন, মননশীলতা এবং নৈতিক উন্নতির প্রধান মাধ্যম। বিদ্যা মানুষের জীবনে কি করে, ধাপে ধাপে উন্নতির পথ খুলে দেয়। হ্যাঁ, আর কিন্তু এই সুভাষিততে সেই ধারাবাহিক উন্নতির কথাই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। প্রথমে কি বলেছে যে বিদ্যা আমাদের বিনম্রতা প্রদান করে। দেখ, প্রকৃত শিক্ষিত ব্যক্তি কখনো অহংকারী হয় না। বিদ্যা মানুষের হৃদয়কে কোমল এবং নম্র করে তোলে। কারণ জ্ঞান যত বৃদ্ধি পায়, মানুষ তত নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করতে চায়। তারা জানেন যে জ্ঞানের পরিধি হচ্ছে অসীম, এবং নিজের জ্ঞানকে তারা খুবই সীমিত বলে মনে করে, অহংকার করে না। হ্যাঁ, যেমন মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা বিজ্ঞানী আইনস্টাইন, এনাদের মতো মহাপুরুষেরা অসীম জ্ঞান থাকা সত্ত্বেও কিন্তু অত্যন্ত বিনয়ী ছিল। আবার আমাদের সমাজেও দেখা যায় যে সত্যিকারের শিক্ষিত শিক্ষক বা পণ্ডিতেরা, হ্যাঁ, সকলের সঙ্গে বিনয়ের সঙ্গে আচরণ করেন, সবার সঙ্গে। অপরদিকে অল্প জ্ঞান মানুষকে কি করে, অহংকারী করে দেয়। ঠিক আছে, সুতরাং বিদ্যার প্রথম ফল হলো কি, বিনম্রতা। এরপর বলা হয়েছে দেখো যে বিনম্রতা থেকে যোগ্যতা অর্জিত হয়। যে ব্যক্তি বিনয়ী, হ্যাঁ, সে সকলের কাছ থেকে শেখার চেষ্টা করে। ছোট হোক বড় হোক, সবার কাছ থেকে শেখার চেষ্টা করে। অহংকারী ব্যক্তি, আর যারা অহংকারী ব্যক্তিরা মনে করে যে সে সব জানে, তাই তার আর কারো কাছ থেকে কিছু জানার না। হ্যাঁ, তো তখন তার উন্নতির পথ কিন্তু থেমে যায়। কারণ বিনয়ী ব্যক্তি, যারা বিনয়ী ব্যক্তিরা নিজের ভুল স্বীকার করে এবং নতুন জ্ঞান অর্জনের আগ্রহী হয়ে থাকে। ফলে ধীরে ধীরে তার দক্ষতা, তার যোগ্যতা বৃদ্ধি পায়। যেমন একজন স্টুডেন্ট, সে যদি টিচারের কাছ থেকে বিনয়ের সঙ্গে শিক্ষা গ্রহণ করে, তবেই সে সহজে জ্ঞান এবং কৌশলে পারদর্শী হয়ে ওঠে। কর্মক্ষেত্রেও বিনয়ী মানুষ সহকর্মীদের সাথে বিনম্র ব্যবহার করে। হ্যাঁ, এবং তার জন্য সকলের কাছে সে সহযোগিতা পায়, সকলের প্রিয় পাত্র হয়। হ্যাঁ, নিজের যোগ্যতা উন্নত করতে সক্ষম হয়। তাই যোগ্যতা বিনম্রতা থেকে যোগ্যতা অর্জিত হয়। ঠিক আছে, তারপর বলা হয়েছে কি যে যোগ্যতা অর্জিত হলে অর্থ প্রাপ্তি হয়। যোগ্য ব্যক্তি দেখবে সমাজে সম্মান পায় এবং বিভিন্ন কর্মসংস্থানে সুযোগ লাভ করে। বর্তমান যুগে ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী, শিল্পী, হ্যাঁ, সকলেই কি নিজেদের যোগ্যতার মাধ্যমে অর্থ উপার্জন করেন। একজন দক্ষ চিকিৎসক তার বিদ্যা এবং তার যোগ্যতার দ্বারাই কিন্তু মানুষের সেবা করেন, এবং সেই সঙ্গে কি করেন, অর্থ উপার্জন করেন। অর্থাৎ যোগ্যতাই হচ্ছে অর্থ প্রাপ্তির মূল ভিত্তি। কিন্তু কেবল অর্থ অর্জন করে কিন্তু জীবনের লক্ষ্য নয়। সুভাষিততে বলা হচ্ছে, দেখো এই সুভাষিততে
যে অর্থ থেকে ধর্ম এবং ধর্ম থেকে সুখের প্রাপ্তি হয়। ঠিক আছে, অর্থ যদি সৎ পথে উপার্জিত হয়, সৎ কার্যে ব্যয় করা হয়, তবে তা ধর্মের সহায়ক হয়। ধর্ম বলতে এখানে কেবল পূজা পার্বণ নয়। হ্যাঁ, ধর্ম হচ্ছে ন্যায়, কর্তব্য, দান, মানব সেবা। হ্যাঁ, এবং অর্থাৎ বিভিন্ন সৎকর্মকে বোঝানো হয়েছে ধর্ম বলতে। হ্যাঁ, একজন ব্যক্তি যদি তার অর্থ দিয়ে দরিদ্রদের সাহায্য করেন, অসুস্থ মানুষের চিকিৎসা করেন বা শিক্ষার প্রসারে কাজ করেন, তবে তিনি প্রকৃত ধর্মাচরণ করেন। হুম অবশেষে সেই ধর্মাচরণ থেকেই অন্তরে শান্তি এবং প্রকৃত সুখ লাভ হয়। কেবল ধনসম্পদ মানুষকে স্থায়ী সুখ দিতে কিন্তু পারে না। হুম সৎ উপায়ে, মানে অসৎ উপায়ে অর্জিত অর্থ মানুষের জীবনে অশান্তি এনে দেয়, ভয় এনে দেয়। হ্যাঁ, কিন্তু ধর্মময় জীবন মানুষের মনে শান্তি, তৃপ্তি এবং আনন্দ এনে দেয়। যেমন সমাজসেবকেরা মানুষের উপকার করে যে আত্মিক আনন্দ লাভ করেন, যে সুখ লাভ করেন, তা কিন্তু কোনো দামি বস্তু বা কোনো সম্পদের দ্বারা কিন্তু পাওয়া সম্ভব নয়। বুঝলে? অতএব এই সুভাষিতটাতে আমাদের মানব জীবনের উন্নতির এক অপূর্ব ক্রম দেখানো হয়েছে। প্রথম হচ্ছে বিদ্যা অর্জন করতে হবে। বিদ্যা অর্জন করলে বিদ্যা থেকে বিনম্রতা অর্জিত হয়। হ্যাঁ, বিনম্র তো বিনম্রতা থেকে যোগ্যতা অর্জিত হয় এবং সেই যোগ্যতা থেকে অর্থ উপার্জন করা হয়। আর অর্থ থেকে ধর্ম, ধর্ম থেকে সুখ প্রাপ্তি হয়। ঠিক আছে, তো এখানে প্রকৃত সুখের মূল ভিত্তি হলো কি? ধর্মাচরণ। আর সেই ধর্মাচরণের সূচনা ঘটে কোথা থেকে? বিদ্যা থেকে। হ্যাঁ, তাই মানুষের জীবনে বিদ্যার গুরুত্ব হচ্ছে সর্বাধিক। বিদ্যাই মানুষকে প্রকৃত মানুষ করে তোলে এবং তাকে একটা সুখময়, একটা কল্যাণময় জীবনের পথে পরিচালিত করে। বুঝতে পারলে? তো এইটা একটু লিখে নাও, শ্লোকটা, অন্বয় এবং তার সাথে অর্থ।
এটা লেখা হয়েছে। এরপর নেক্সট আমরা বিদ্যা সম্পর্কে আরেকটা সুভাষিতম পড়বো। দেখো এখানে কি বলছে, অন্নদানম পরম দানম বিদ্যাদানমতঃ পরম अन्नेन क्षणिका तृप्तिः यावज्जीवं च विद्यया यावज्जीवं च विद्यया अन्नदानं परं दानं विद्यादानमतः परम् अनेन अन्नेन क्षणिका तृप्तिः यावज्जीवं च विद्यया अन्नदानं परं दानं भवति। अन्नदान অত্যন্ত শ্রেষ্ঠ দান, ততঃ বিদ্যাদানম পরম ভবতি, কিন্তু বিদ্যাদান তার থেকেও মহান। অন্যেন ক্ষণিকা তৃপ্তি জায়তে, কারণ অন্ন দ্বারা মানুষের কেবল কিছুক্ষণের জন্য তৃপ্তি, মানুষ কেবল কিছুক্ষণের জন্য তৃপ্তি লাভ করে, কিন্তু বিদ্যয়া চ যাবজ্জীবন তৃপ্তি জায়তে, আর বিদ্যার দ্বারা সারা জীবনের জন্য উপকৃত ও তৃপ্ত হয়। দেখো তাহলে অন্নদান হচ্ছে অত্যন্ত শ্রেষ্ঠ দান। এই এখানে এই সুভাষিতটার মাধ্যমে মানব জীবনে দান সম্পর্কে গভীর সত্য প্রকাশিত হয়েছে। হ্যাঁ, দান মানুষের অন্যতম শ্রেষ্ঠ একটা গুণ। তো আমাদের মানব জীবনে বহু প্রকার দানের প্রচলন আছে। অর্থদান, বস্ত্রদান, অন্নদান, বিদ্যাদান ইত্যাদি। তো এর মধ্যে অন্নদানকে অত্যন্ত পবিত্র এবং মহৎ দান বলা হয়। কারণ ক্ষুধার্ত মানুষকে অন্ন প্রদান করলে তার জীবন রক্ষা হয়। হ্যাঁ, সে তৎক্ষণাৎ তৃপ্তি লাভ করে। ক্ষুধা মানুষের সবচেয়ে বড় কষ্টগুলোর মধ্যে একটা কষ্ট। হ্যাঁ, তো তাই যে ব্যক্তি অভুক্ত মানুষকে খাবার দেয় সে সত্যি মহান কাজ করে। প্রাচীনকাল থেকেই আমাদের দেশে অন্নদানকে পরম দান বলে মনে করা হয়েছে। ঠিক আছে, তবে অন্নদানের থেকেও বিদ্যাদান হচ্ছে অধিক শ্রেষ্ঠ। কেন বলতো? কারণ অন্য মানুষের ক্ষুধা কিছুক্ষণ সময়ের জন্য দূর করতে পারে, কিন্তু বিদ্যা মানুষের সমগ্র জীবনকে আলোকিত করে তোলে। হ্যাঁ, একজন ক্ষুধার্ত মানুষকে যদি একদিন অন্ন দেওয়া হয় তবে সে সেই দিনটুকুর জন্য উপকৃত হবে। কিন্তু তাকে যদি শিক্ষা দেওয়া হয় তবে সে নিজের পরিশ্রমে আজীবন জীবিকা নির্বাহ করতে পারবে। অর্থাৎ বিদ্যা মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে। ঠিক আছে, বিদ্যার মাধ্যমে মানুষ জ্ঞান, বুদ্ধি, হ্যাঁ, বিবেক এবং সঠিক বিচার শক্তি অর্জন করে। একজন শিক্ষিত ব্যক্তি সমাজে সম্মান লাভ করে এবং নিজের উন্নতির পাশাপাশি সে সমাজেরও কল্যাণ সাধন করতে পারে। বিদ্যা হচ্ছে এমন একটা সম্পদ যা কখনো চুরি করা যায় না, যা ভাগ করলে কমে যায় না, হ্যাঁ, বরং বেড়ে যায়। তাই বিদ্যাদানকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়। ইতিহাসেও বহু মহান ব্যক্তির জীবনে বিদ্যাদানের গুরুত্ব দেখা যায়। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দরিদ্র মানুষের শিক্ষার প্রসারের জন্য অসামান্য কাজ করেছিলেন। হ্যাঁ, তিনি বিদ্যালয় স্থাপন করে বহু ছাত্রছাত্রীকে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। হ্যাঁ, তো তার এই বিদ্যাদানের ফলে
অসংখ্য মানুষের জীবন পরিবর্তিত হয়েছিল। হ্যাঁ, আবার স্বামী বিবেকানন্দ শিক্ষার মাধ্যমে মানুষের আত্মশক্তিকে জাগ্রত করার কথা বলেছিলেন। তাহলে দেখো, তাদের কাজ প্রমাণ করে দেয় যে বিদ্যা মানুষের জীবনকে স্থায়ীভাবে উন্নত করতে পারে। হ্যাঁ, বর্তমান সমাজে আমরা এর উদাহরণ দেখতে পাই। কোনো দরিদ্র বাচ্চাকে যদি শুধু অর্থ বা খাবার দেওয়া হয়, তবে তার সাময়িক উপকার হয়। হম কিন্তু তাকে যদি পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়, তাহলে সেও ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে নিজের পরিবারের বা সমাজের উন্নতি করতে পারবে। হ্যাঁ, একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের যে জ্ঞান দান করেন, হ্যাঁ, তার ছাত্রছাত্রীদের সারা জীবন সারা জীবনের পথ দেখায়। হ্যাঁ, সেই শিক্ষা ছাত্রছাত্রীদের সারা জীবন পথ দেখায়। আবার সেই ছাত্রছাত্রীরা বড় হয়ে সেই জ্ঞান তারা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে তাদের জীবনকে আলোকিত করে করতে পারে। হ্যাঁ, তাহলে এইভাবে একের পর এক প্রজন্ম বিদ্যাদানের মাধ্যমে আমাদের সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ অন্নদান মানুষের সাময়িক প্রয়োজন পূরণ করতে পারে, কিন্তু বিদ্যাদান মানুষ আমাদের জীবনকে, আমাদের সমাজকে স্থায়ীভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সুতরাং উভয় দানই মহৎ হলেও, ঠিক আছে, অন্নদান এবং বিদ্যাদান উভয় দানই মহৎ হলেও বিদ্যাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয় বিদ্যাদান। ঠিক আছে, তো তোমরা এই শ্লোকটা একটু লিখে নাও, অন্বয়টাও লিখে নাও, অর্থটাও লিখে নাও।
নেক্সট আরেকটা সুভাষিতম আছে। এখানে কি বলছে, বিদ্যা নাম নরস্য রূপম, বিদ্যা নাম নরস্য রূপম, अधिकं प्रच्छन्न गुप्तं धनम्। विद्या भोगकरी यशः, सुखकरी विद्या गुरुणां गुरुः। विद्या नाम नरस्य रूपम्, अधिकं प्रच्छन्न गुप्तं धनम्। विद्या भोगकरी यशः, सुखकरी विद्या गुरुणां गुरुः। कि विद्या नाम नरस्य अधिकं रूपम, বিদ্যাই মানুষের বিশেষ রূপ। প্রচ্ছন্নম গুপ্তম ধনম চ, এটি এক গুপ্ত এবং অদৃশ্য ধন। বিদ্যা ভোগকারী যশঃ সুখম চ अस्ति, বিদ্যা ভোগ, যশ এবং সুখ প্রদান করে। বিদ্যা গুরুনাম গুরুঃ अस्ति, বিদ্যা গুরুজনদেরও গুরু স্বরূপ। তো দেখো এখানে আমি আগেই বললাম যে মানুষের জীবনে বিদ্যার গুরুত্ব হচ্ছে অপরিসীম। হ্যাঁ, দেখো এই শ্লোকে বিদ্যাকে মানুষের সর্বশ্রেষ্ঠ অলংকার এবং অমূল্য সম্পদ বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে যে বিদ্যাই মানুষের প্রকৃত রূপ। মানুষের বাহ্যিক সৌন্দর্য, সুন্দর সুন্দর পোশাক বা অলংকার মানুষকে কিছুটা আকর্ষণীয় করে তুলতে পারে, কিন্তু প্রকৃত মর্যাদা, প্রকৃত সৌন্দর্য এনে পারে না। প্রকৃত সৌন্দর্য আসে কার মাধ্যমে? বিদ্যার মাধ্যমে। একজন বিদ্যার মানুষ তার জ্ঞান, তার ভদ্রতা, হ্যাঁ, তার বিচক্ষণতার জন্য সকলের কাছে সম্মানিত হন। বিদ্যাকে বলা হয়েছে যে প্রচ্ছন্ন গুপ্ত ধন, অর্থাৎ বিদ্যা এমন এক অমূল্য সম্পদ যা বাইরে থেকে দেখা যায় না, হ্যাঁ, কিন্তু সর্বদা মানুষের মধ্যে থাকে। অর্থ সম্পদ চুরি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে বা কমে যেতে পারে, কিন্তু বিদ্যা কখনো চুরি যায় না। বিদ্যা কখনো কারোর সাথে ভাগ করলে কমে যায় না, হ্যাঁ, বরং বিদ্যা ভাগ করলে আরো বৃদ্ধি পায়। বুঝলে? তাই শ্লোকে আরো বলা হয়েছে, দেখো এই শ্লোকে আরো বলেছে কি যে বিদ্যা ভোগ, যশ এবং সুখ প্রদান করে। হ্যাঁ, বিদ্যার দ্বারা মানুষ জীবনে উন্নতি করতে পারে, ভালো কর্মসংস্থান লাভ করতে পারে, হ্যাঁ, যে টাকা পয়সা রোজগার করে সুখে স্বাচ্ছন্দ্যে ভোগ বিলাসের সাথে জীবনযাপন করতে পারে। হ্যাঁ, বিদ্যান ব্যক্তিরা সমাজে নাম, যশ, খ্যাতি অর্জন করতে পারে, তাই তাদের সবাই সম্মান করে। হ্যাঁ, অর্থাৎ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়, ভুল থেকে দূরে রাখে, ফলে মানুষ প্রকৃত সুখের সন্ধান পায়। সবশেষে শ্লোকে কি বলছে যে বিদ্যা গুরুনাম গুরু, অর্থাৎ বিদ্যা গুরুজনদেরও গুরু স্বরূপ। এই কথাটার মধ্যে অত্যন্ত গভীর তাৎপর্য নিহিত রয়েছে। হ্যাঁ, আমরা সাধারণত গুরুকে জ্ঞানের দাতা হিসেবে শ্রদ্ধা করি। হ্যাঁ, তিনি আমাদের শিক্ষা দেন, সৎ পথে চলতে শেখান এবং জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করেন। কিন্তু গুরু নিজেও তো বিদ্যার দ্বারাই আলোকিত হন, তাই না? আমাদের যে শিক্ষক মহাশয়রা, তো তারা তো বিদ্যার দ্বারাই আলোকিত হন। তো বিদ্যা না থাকলে তিনি অন্যকে শিক্ষা দিতে সক্ষম হতেন না। তাই বলা হয়েছে বিদ্যাই সেই মহান শক্তি যা গুরুকেও মহান করে তোলে। অর্থাৎ বিদ্যা কেবল শিক্ষার্থীর পথপ্রদর্শক নয়, শিক্ষকেরও প্রকৃত আশ্রয়। যে একজন শিক্ষক যত বেশি বিদ্যাশালী হন, ততই তিনি ছাত্রদের উপযুক্ত ভাবে শিক্ষা দিতে পারেন,
হ্যাঁ, বিদ্যার প্রভাবে তার চিন্তা শক্তি গভীর হয়, বিচার বুদ্ধি উন্নত হয় এবং তিনি সত্য এবং ন্যায়ের পথে চলতে সক্ষম হন। এই কারণে বিদ্যাকে সকল শিক্ষকের শিক্ষক বলা হয়েছে, গুরু নাম গুরু। হ্যাঁ, অর্থাৎ বিদ্যার আর একটা বিশেষ গুণ হলো এটি মানুষের চরিত্রকে সুন্দর করে তোলে। বিদ্যা মানুষকে বিনয়ী করে তোলে, আমরা আগে একটা শ্লোকে পড়েছিলাম। হ্যাঁ, কারণ প্রকৃত জ্ঞান অর্জন করলে মানুষ বুঝতে পারে যে জানার কোনো শেষ নেই। বিদ্যা মানুষকে জ্ঞানী করে, বিচক্ষণ করে। হ্যাঁ, এবং সঠিক ভুল কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করতে ক্ষমতা দেয়, বিচার করার ক্ষমতা দেয়। একই সঙ্গে এটি মানুষকে আদর্শবান করে তোলে, যাতে সে সত্যবাদী, নীতিবান, পরোপকারী হতে পারে। হম সুতরাং বিদ্যা গুরু নাম গুরু, এই উক্তির মাধ্যমে বোঝানো হয়েছে যে বিদ্যাই হচ্ছে সকল জ্ঞানের মূল উৎস, সকল শিক্ষার ভিত্তি এবং সকল শিক্ষক ও শিক্ষার্থীর সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। তাই বিদ্যায় মানুষের প্রকৃত সৌন্দর্য বৃদ্ধি করে, সম্মান এনে দেয়, সুখ প্রদান করে। ঠিক আছে, তাই বিদ্যাকে সর্বোচ্চ শ্রদ্ধা করা এবং আন্তরিকতার সঙ্গে বিদ্যা অর্জন করা আমাদের সকলের কর্তব্য। বুঝতে পারলে? ঠিক আছে, এই শ্লোকটা একটু তোমরা লিখে নাও। তো আজকের ক্লাসটা এতটাই। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।